বন্ধুরা, হাতে যদি সময় খুব কম থাকে তাহলে 10 মিনিটে বানিয়ে নিন সুস্বাদু নিরামিষ মোচার ঘন্ট। আমি মোচা খুব সুন্দর করে কেটে নিয়েছি। একদম এই যে ছোট ছোট করে প্রথম মোচা যেভাবে আমরা খোসা থেকে বের করে নিয়েছি। নিয়ে তারপর মোচার মধ্যে কাঠি থাকে একটা, সেটা ফেলে দিয়েছি। আর একটা সাদা আঁশের মতো জিনিস থাকে, সেটাও ফেলে দিয়েছি। দিয়ে তারপর মোচাকে ছোট ছোট করে কেটে নিয়ে এখন ধুয়ে নিলাম। আর সামান্য নুন দিয়ে মাখিয়ে ধুলে কষটাও চলে যায়। এটা একটা টিপস। সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তাহলে আমি মোচাটা এবার রান্না করা শুরু করে দিই। একদম 10 মিনিটে পারফেক্ট মোচার নিরামিষ ঘন্ট। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস বার্নার জ্বালিয়ে, আর দিয়ে দিলাম সর্ষের তেল। খুব সামান্য উপকরণে, খুব কম তেল মশলায় সুস্বাদু মোচার রেসিপি। তা দেখো বন্ধুরা, এই যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়নে। আর এখন দিয়ে দিলাম টুকরো করা আলু। আমি আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তাতে আমাদের খুব কম টাইম লাগবে সিদ্ধ হতে। আর সেই জন্য আলুটা সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন এবার আলুটা আমি ভেজে নিচ্ছি। তোমরা দেখো পুরোটা আমি কিভাবে করছি, তাহলেই বুঝতে পারবে। বেশ আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতেই হবে। তা দেখো আমার ভাজা চলছে আলু। এরপর আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম। সেই টমেটো আমি ছোট ছোট করে এরকম পিস করে নিয়েছি টমেটো। এবার টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলে খুব সুন্দর টেস্ট আসে। আর মোচা অনেক মানুষই খেতে ভালোবাসে। তারপর ভালো করে টমেটো আর আলু কষিয়ে নিচ্ছি। এই যে একটু ঘন ঘন নাড়তে হবে, যেন তলায় বসে না যায়। আর তলায় বসে যাওয়া মানেই তরকারির টেস্ট খারাপ হয়ে যায়। এখন এবার আমি দিয়ে দিলাম আদা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা। আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে অল্প জল দিয়ে দিলাম। তবে আমি গরম জল দিয়েছি। জলটা দিলে মশলাটা খুব সুন্দর মিক্সড হবে আর খুব সুন্দর কষানো যাবে। আর মশলাটা ভালো করে কষানো হলে তাতে তরকারির টেস্টও ভালো হবে। আর এদিকে আমি বন্ধুরা মোচাটাও সিটি দিয়ে রেখে দিয়েছি প্রেসার কুকারে। তাতে আমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। সেই জন্য আমাকে 10 মিনিটের মধ্যে রান্নাটা শেষ করতে হবে। তা ভালো করে আলু টমেটো মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবারে আমি মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই মোচা জল ঝরিয়ে নিয়ে এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে দেখো বন্ধুরা, একদম জলটা ঝরিয়ে নিয়েছি।
আর এইভাবেই কেটেছিলাম। এবার ভালো করে মোচাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব, তাহলে খুব সুন্দর টেস্ট হবে। তা দেখো, খুব ভালো করে এখন আমরা মোচাটা কষিয়ে নিচ্ছি, কারণ মোচাটা দিয়েও ভালো করে কষাতে হবে। আর সিদ্ধ করার সময় যদি সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করা হয় বা অল্প একটু লেবুর রস দিয়ে সিদ্ধ করা হয়, তাহলে মোচার কষাটে ভাবটা চলে যায়। আর আমিও তাই একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম, সেটা অবশ্য আমার দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তাই এই যে ভালো করে এবার মোচাটাও নেড়ে একদম মশলা মিক্সড হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে সমস্ত কিছুর মধ্যেই মশলা প্রবেশ করে গেছে। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি খুব কম মশলায় আর রান্নাটা করছি, আর শেষে আরও দুটো একটা জিনিস দেব, তাহলে খুব ভালো হবে টেস্ট। আর এদিকে আমি বন্ধুরা গরম জল পাশের ওভেনে বসিয়েই রেখেছি। তো দেখো, কষানোটাও খুব সুন্দর হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম জল। আর গরম জল দিলে সঙ্গে সঙ্গে ফুটেও যায় আর তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। খুব ভালো করে এবার জল দিয়ে আবারও খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। আরও একটু জল দিয়ে দিলাম যাতে সমস্ত তরকারিটা জলের মধ্যে থাকে। তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে আমার মোচা আলু অলরেডি সিদ্ধ করা আছে, তারপর কষতে কষতে আরও কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প জল দিলাম। আর এখন পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। কারো যদি মনে হয় একটু বেশি মিষ্টি দেবে, দিতে পারে, তবে আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিয়েছি নুন ঝাল মিষ্টি। এবারে একটা ঢাকা দিয়ে দিলাম, ওই 2-1 মিনিটের মতো। ঢাকা খুলে নিলাম। দেখো, খুব সুন্দর তরকারিটা আমার ফুটে গেছে আর বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। একদম গলিয়ে দিলে মোচা ভালো লাগে না, তাই আর একটু নাড়তে হবে। আর একটু বেশ সামান্য গোটা গোটা থাকবে, সেই অবস্থায় রাখলে মোচাটা বেশ ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। আর গাওয়া ঘি দিলে তরকারির টেস্ট খুব ভালো হয়, নিরামিষ তরকারি। এখন দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেখো বন্ধুরা, ভালো করে একটু খুন্তির সাহায্যে চাড়িয়ে দিলাম। এখন নেড়ে নিচ্ছি ভালো করে, যাতে সবের মধ্যে প্রবেশ করে। আর খুব সুন্দর বেশ সেন্ট উঠেছে। এই রকম করে একবার মোচার তরকারি বানিয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এরপর আমি 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম ঢাকা দিয়ে রেখে দিলাম, তাতে সেন্টটা খুব ভালো বসবে। হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। খুব বেশি মশলাও দিলাম না, আর টেস্টও খুব সুন্দর হয়েছে। এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথেও ভালো লাগবে। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো জায়গাটা আমার ছোট ছিল বলে ও জায়গাটা নিলাম না, এখন একটা বড় জায়গায় তরকারিটা ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখো, খুব অল্প সময়ে তোমাদের রান্নাটা হয়ে যাবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি
তোমরা ভিজিট করে নিও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামী দিনে।